বেশিরভাগ সময় আমার বাসায় রাতের বেলা বাজার করা হয়। সেদিন রাতের বেলা অল্প কিছু সবজি, সাথে হচ্ছে মাছ, ঢেলা মাছ, আর হচ্ছে ছেলের জন্য রিডা মাছ, মুরগি, আর এখানে হচ্ছে একটা 3 কেজি ওজনের চীনা হাঁসের মাংস ছিল। সে একেবারে কেটে কুটি পরিষ্কার করে নিয়ে এসেছে, আমি শুধু ভাগ করে রেখে দেবো ফ্রিজে। হাঁসের মাংস আমি 3 ভাগ করে রেখে দিয়েছি, আর মুরগি হচ্ছে ওয়াসির বাবা সে নিজেই কাটছিল, মুরগি মাছ নিজেই কাটছিল আর কি। আমি হাঁসের মাংসটা শুধু রেডি করে ফ্রিজে রেখে দিয়েছি। আর 3 ভাগ করেছি, আমরা যেহেতু দুজনের সংসার 3 ভাগ করলেই ভালো হয়। অল্প অল্প রান্না করব, অল্প অল্প করে খাবো। যাই হোক, সকালবেলা রুটি আর সাথে হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি ঝটপট করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো সারাদিনের একটি ব্লগ শেয়ার করব, আশা করছি পুরো ভিডিওটির সাথেই থাকবেন। রাতের বেলা তো হাঁসের মাংসগুলো ধুয়ে 3 ভাগ করে শুধু ফ্রিজে রেখে দিয়েছিলাম। সকালবেলা 1 ভাগ বের করে নিয়েছি, আর হাঁসের মাংসের মধ্যে তো অনেকটা লোম থাকে, সেগুলো পরিষ্কার করেছি আরো 1 ঘন্টা বসে বসে। হাতে মেখে যেহেতু মাংসটা রান্না করব, সব মশলা পরিমাণ মতো দিয়ে নিচ্ছি। এখানে 3 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়ো, 1/2 টেবিল চামচের মতো হচ্ছে জিরা গুঁড়ো, 1/2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, সাথে তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ অল্প করেই দিয়েছি। বেশ কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি, অল্প কিছু হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। তারপর সরিষার তেল আর সয়াবিন তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো, আর সব শেষে দিয়ে দিয়েছি 1 ফালি লেবুর রস। এখন সবকিছুকে খুব ভালোভাবে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আর যে কোনো মাংসই হাতে মেখে রান্না করলে তার স্বাদটা দ্বিগুণ হয়, হাতে মাখা মাংসের তুলনাই হয় না আমার কাছে। যাই হোক, সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে তারপর আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম 20 মিনিটের মতো। এরই ফাঁকে সকালে নাস্তাটাও খেয়ে নিয়েছি। আর এটা ছিল গতকালকের ভিডিও। গতকালকে ঘুম থেকেও দেরি করে উঠেছি, একদমই সময় ছিল না। সব কাজ সেরে সকালের নাস্তাটা একটু দেরি করেই খাওয়া হয়ে গেছে। 20 মিনিট পর কিন্তু মাংসটা আমি বসিয়ে দিয়েছি, খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে, আর এর মধ্যে থেকে কিন্তু অনেকটা পানিও বের হয়েছে। আর মাংসের মধ্যে আমি তেমন এক্সট্রা কোনো পানি দিইনি, মাংস থেকে যে পরিমাণ পানি বের হয়েছে মাংসের পানি দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। আর এভাবে রান্না করলে খুবই মজা হয় খেতে। অন্য চুলায় হচ্ছে আমি রোস্ট রান্না করে নিচ্ছিলাম। রোস্ট আগে থেকে আজকে আর ভাজিনি, একটু ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তারপর এখানে দুধ আর চিনি মিক্সড করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। সামান্য লেবুর রস দিয়ে রোস্টটা বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা একেবারেই শুকিয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে নিয়েছি, আর কষানোর মধ্যে 80% মাংস সেদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে কিছু আলু দিয়ে দিলাম, শেষের দিকে কলিজা দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমার রান্না বান্না। অফ ক্যামেরায় কিন্তু পোলাওটাও রান্না করে নিয়েছিলাম, সেটা আর দেখানোই হলো না। যাই হোক, দুপুরের খাবার দাবার শেষ করে বিকেলবেলা শুরু হলো আবার রুটি পিঠা বানানোর জন্য। শুকনো চালের গুঁড়ি দিয়ে আর কি চালের আটা রুটি বানানো হবে। সাথে চীনা হাঁসের মাংস তো দুপুরবেলা রান্না করে নিয়েছি। পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে পানিটাকে সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। তারপর শুকনো চালের গুঁড়ি দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম সেদ্ধ হওয়া পর্যন্ত। যখন সেদ্ধ হয়ে গিয়েছিল তখন গরম গরম মেখে সফট একটা ডো তৈরি করা হয়েছিল। আর ওয়াসির বাবা কিন্তু আমাকে সাহায্য করছিল রুটি বানানোর জন্য। প্রত্যেকটা রুটি যাতে সমান হয় বা পাতলা হয়, এজন্য সে এমন করে দিচ্ছিল আমায়।